মর্নিং এভরিওয়ান, তোমরা স্ক্রিন দেখে বুঝে গেছো আজকে তোমাদের কি পড়াবো। আজকে যেটা তোমাদের পড়াবো নদীর কাজ। একটি আদর্শ নদী উৎস থেকে মোহনা পর্যন্ত কঠিন ও কোমল শিলায় গঠিত ভূমির ঢাল ও নদীর জলের গতিবেগ অনুযায়ী ক্ষয়, বহন ও সঞ্চয়ের যে কাজ করে তাকে নদীর কাজ বলে। একটি আদর্শ নদী অর্থাৎ যে নদীর তিনটি গতিপথ থাকে তাকে আদর্শ নদী বলে। পর্বতের উপরে হচ্ছে উচ্চগতি, সমভূমিতে হচ্ছে মধ্যগতি, আর সমভূমির পরে যে বদ্বীপ অঞ্চলটা রয়েছে সেটাতে হয় নিম্ন গতি। অর্থাৎ নদী যেখানে সৃষ্টি হয় তাকে নদীর উৎস বলে, এবং নদী যেখানে এসে সমুদ্রে বা উৎস থেকে মোহনা পর্যন্ত নদী তিন ধরনের কাজ করে থাকে, অর্থাৎ ক্ষয়, বহন ও সঞ্চয়। এবার আমরা নদীর ক্ষয় কাজ ডিটেলস একটু জেনে নেব। নদীর জলের আঘাতে নদী খাতের মধ্যে আলগা শিলাচূর্ণ, বালিকণা ও মাটির কণাগুলি এমনকি বড় পাথর সবই চূর্ণ করে নদী এগিয়ে চলে। যেই স্থান থেকে সেই পদার্থ সরে গেল সেই স্থানে ওই পদার্থের ঘাটতিকে নদীর ক্ষয়কাজ বলে। নদী কোনো উচ্চভূমিতে যখন সৃষ্টি হয় তখন নদীর প্রধান কাজ থাকে ক্ষয়। নদী যখন উৎসস্থল থেকে মোহনা পর্যন্ত প্রবাহিত হয় তখন নদী প্রথমটি হচ্ছে অবকর্ষ প্রক্রিয়া। নদীর সঙ্গে বাহিত প্রস্তরখণ্ড নদীর তলদেশে এবং পার্শ্বদেশে যে ক্ষয় করে তা হচ্ছে অবকর্ষ প্রক্রিয়ায় ক্ষয়। এই চিত্র লক্ষ্য করলে বুঝতে পারবে যে নদী যখন ভূমির ঢাল বরাবর প্রবাহিত হচ্ছে তখন প্রস্তরখণ্ড নুড়ির আঘাতে তার তলদেশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তারপরে দ্বিতীয় যে ক্ষয়কার্যের প্রক্রিয়া সেটি হচ্ছে ঘর্ষণ ক্ষয়। অপরের সঙ্গে সংঘর্ষের ফলে প্রথমে গোলাকার নুড়ি ও পরে বালুকণায় পরিণত হয়, একে ঘর্ষণ ক্ষয় বলে। পাথরগুলো একে অপরের সঙ্গে ঠুকোঠুকি করছে এবং চূর্ণ বিচূর্ণ হচ্ছে, এই ধরনের ক্ষয় হচ্ছে ঘর্ষণজনিত ক্ষয়, অর্থাৎ পরস্পর শিলাখণ্ড ঠুকোঠুকির মাধ্যমে যে ক্ষয় হয়। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে জলপ্রবাহজনিত ক্ষয়। নদীর জলস্রোতের আঘাতে বা নদীর জলস্রোতের দ্বারা নদীর নিম্নক্ষয় এবং পার্শ্বক্ষয় হলে তাকে জলপ্রবাহজনিত ক্ষয় বলে। তারপরে যেটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দ্রবণজনিত ক্ষয়। দ্রবণজনিত ক্ষয় হচ্ছে নদী যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় সে অঞ্চলে যদি দ্রবণযোগ্য শিলা উপস্থিত থাকেন, অর্থাৎ চুনো পাথর, জিপসাম, লবণ, ডলোমাইট প্রভৃতি যদি শিলা উপস্থিত থাকে তাহলে সেটা জলের সঙ্গে তাড়াতাড়ি দ্রবীভূত হয়ে ক্ষয়প্রাপ্ত হয়। এই ধরনের ক্ষয়কে দ্রবণ ক্ষয় বলে।